সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় রাতে কাঁপছে ইরান। ইরানের রাজধানী তেহরানে শনিবার দিবাগত রাতে জ্বালানি ডিপোতে হামলার পর নালায় ছড়িয়ে পড়া তেলে জ্বলছে আগুন। বিমান হামলার তীব্রতার দিক থেকে তেহরানের সোমবার বিগত রাত্রি এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত বলে অভিহিত করেছে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি তেহরান থেকে জানিয়েছেন, সেখানে গত কয়েক ঘন্টায় একের পর এক বিস্ফোরণ ঘটছে, যার সংখ্যা গণনা করাও কঠিন। সব বিস্ফোরণে সেখানে আল জাজিরার অফিসের জানালা পর্যন্ত কেঁপে উঠছে। ভাল জানান, তাদের কাছে খবর আছে তেহরানের উত্তর কারাজ এলাকাতেও একইভাবে বড় ধরনের বিস্ফোরণ ঘটছে। তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। এক প্রতিবেদনে কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, ওই হামলার অন্তত 40 ইরানি নিহত হয়েছে। সোমবার রাতে তেহরানের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত সক্রিয় ছিল। এ রাতে বিশেষ করে পূর্ব তেহরানের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। ইস্পাহানেও অত্যন্ত তীব্র বোমাবর্ষণ করা হয়েছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদ লক্ষ্যবস্তু করা হয়েছে। তাবরিজ অঞ্চল থেকেও বিস্ফোরণের খবর আসছে। কিছু সূত্র বলছে, ইস্পাহানের বিস্ফোরণগুলো সেখানকার পারিবারিক স্থাপনাগুলোর কাছাকাছি ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বেশিরভাগ মজুদ ইস্পাহানের ভূগর্ভে রাখা হয়েছে। তবে এই তথ্যের সত্যতা যাচাই করার মতো কোনো মাধ্যম আল জাজিরার কাছে নেই। এদিকে ইরানের সেনাবাহিনী এবং রেভলিউশনকারী গার্ডসের করের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধের ঘোষণা অব্যাহত রয়েছে। তারা তাদের ঘোষিত অভিযানের 33তম তরঙ্গ শুরু করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এখন থেকে তারা 1000 কেজির নিচে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। রেভলিউশনকারী গার্ডসের তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলোর কিছু ইসরায়েলে লক্ষ্য করে ছোড়া হয়েছে। তারা পুরো অঞ্চল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তু আরও ভারী থেকে ভারী ক্ষেপণাস্ত্র হামলার কথা বলছে। বিভিন্ন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।